অনেক গাছের যত্ন হলো, চলেন এবার নিজের যত্ন করে আসি। আজ সকালে খেলাম মসুর ডাল দিয়ে রুই মাছের ফ্রাই। আরে টুকু ভাজা ভাজা শুনতে একটু অদ্ভুত মনে হলেও রান্নাটা প্রচন্ড আকারে সহজ। বাজার থেকে কয়েকটা মাছের পিস অর্ধেক করে কেটে নিয়েছি শুধুমাত্র এই ভাজাটা করার জন্য। বেসিক কাজে কিছুটা পারলেও মাছ কাটা আমার দ্বারা কোনোদিন হয়নি, হবে না, আর আমি পারতেও চাই না। দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা, সাথে অল্প পেঁয়াজ বাটা। এরপর সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমরা যেটাই করি না কেন চটকা চটকিতে ওস্তাদ। দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার, অল্প গোলমরিচ আর দারচিনি পাটায় বেটে দিলে ভালো হয়, তবে আমার দ্বারা পাটায় বাটাবাটি সম্ভব না, তাই ওই রেডিমেড মশলাই দিয়েছি। সামান্য হলুদ, লবণ আর টক দই দিয়ে মাছটা ম্যারিনেট করে কিছু সময় রেখে দিতে হবে। হালকা ভাজা মসুর ডাল আধ ভাঙা করে মাছগুলোকে কোটিং করে সরিষার তেলে ভেজে নিলে শেষ। তবে চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। যদি আপনি ডালের খোঁচা খোঁচা ভাবটা পছন্দ না করেন তবে একদম মিহি করে গুঁড়া করে নিতে পারেন, কিন্তু প্লিজ বেসন দিয়ে কুমড়ো ফুলের বড়া তৈরি করে ফেলবেন না। আমার কাছে ক্রিস্পি ভাবটা ভালো লাগে। আর সকালবেলা গরম ভাতে একটু স্যালাদের সাথে ফুল না ফুটুক আজ বসন্ত। হ্যাঁ ভাই, মনের বসন্তই বড় বসন্ত। ওই একই মশলা দিয়ে কয়েকটা পিস দুপুর আর রাতের জন্য ঝোল করলাম, তারপর পড়তে বসে আমার পাচ্ছিল ঘুম। আসেন হাত মিলাই। কিছু সময় রংঢং করে যখন পারলাম না তখন শুরু করলাম পহেলা বৈশাখে করাই আলপনাটাই রং করতে। এটা ফেব্রিক কালারে করা, প্রায় মোছার পরেও অনেক দিন টিকে গেল, তাই ভাবলাম আরো কয়েকটা দিন টিকিয়ে রাখা যাক। সন্ধ্যায় গিয়েছিলাম ফালুদা খেতে, তারপর আজকের দিন শেষ। জয় বাংলাদেশ। আচ্ছা, ঠিক কত টাকা জমালে আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন? মানুষের জীবন আনসার্টেন, মিসিরির দানার মতোই ছোট। কাঠখোট্টা রোদে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামার মতো অপ্রত্যাশিত। এখানে দুঃখ জমিয়ে রাখার মতো বেশি স্পেস নেই। এই আচমকা মরে গেলাম মার্কা জীবনে যতটুকু পারবেন নিজের জন্য বাঁচবেন, নিজের খুশির জন্য ভাববেন। একটা টান টান হাসি মুখ নিয়ে হোঁচট খেয়েও আবার উঠে দাঁড়াবেন। কাছের মুখগুলোকে বারবার জাপটে ধরবেন। ভালো থাকতে এক রুম ভর্তি মানুষের প্রয়োজন নেই। হ্যালো, ভালো থাকতে ভুলবেন না মন ভালো রাখতে একটা গাছ লাগাতে। আপনার গাছের অসুখে নগর অরণ্য তো আছেই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকে এখানেই টাটা।